నమస్కారం. अस्मद्गुरुभ्यो नमः. अस्मत्परमगुरुभ्यो नमः. श्री शैलेन्द्र दयापात्र विभक्त विभुवर्णम जतीन्द्र प्रवणम वंदे रामजमतामहं रामानुजं दयापात्रं ज्ञानवैराग्यभूषणं श्रीमद्वेंकटनाथार्यं वंदे वेदान्तदेशिकं लक्ष्मीनाथ समारंभा नाथ जगन्नाथाभ्याम् अस्मदाचार्यपर्यन्तं वंदे गुरु परंपरा. यो नित्य अच्युत पदाम्बुज युग्म युग्म व्यामहत्तत्पितराणि त्रिणाम मेने अस्मद् गुरुर्भगवतस्य दासिका सिद्धैक सिंधु रामानुजस्य चरणं शरणं प्रपद्ये. भूतं सयेश महदाय भट्टनाथ श्री भक्तिसार कुलशेखर जोगी वाहन भक्तांगी रेणुकर काल जतीन्द्र मिश्रण श्रीमद पाशकुसमुनि प्रणतस्मि नित्यं नित्यं. हरियन स्वामी. जय श्रीमन्नारायण. নমস্কার. তো আজকের আমাদের বিষয় হচ্ছে বাংলাতে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করা হবে এবং যে কুম্ভ বা কলস কলস সম্পর্কে আমরা আলোচনা করব. এটাকে কুম্ভ বলা হয়, দক্ষিণ ভারতীয়তে এটাকে কুম্ভ বলা হয়, কুম্ভ অভিষেক, কুম্ভ স্থাপনা, আর আমাদের বাংলাতে কলস বা ঘট স্থাপনা বলা হয়. তো এর মধ্যে কী কী থাকে, এর কারণ কী, ব্যাখ্যা কী, এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব আমাদের এই ভিডিওতে. তো এটা নতুন ভিডিও. তো এই সজ্জন মাধব দাস চ্যানেলের মধ্যে আমরা এই ভিডিওগুলো দেব আগম শাস্ত্রের উপর ভিত্তি করে. এগুলো বৈষ্ণব আগম এবং পাঞ্চরাত্র আগমের উপর ভিত্তি করে কুম্ভ কীভাবে স্থাপন করা, এবং এর পরে পরে এরকম অনেক ভিডিও আসতে থাকবে. তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকবেন. তো এখানে কুম্ভর কথা আলোচনা করা হবে. কুম্ভ বা কলস এটি মাটিরও হতে পারে, পিতলের হতে পারে. আমরা কুম্ভ বা কলসকে অ্যাভয়েড করি, কারণ লোহার যে কলসগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করি, কারণ লোহার মধ্যে শনি বিরাজ করে. তো এই জন্য লোহার কলসকে আমরা ব্যবহার করব না. লোহা বা স্টিল জাতীয় যেগুলোর মধ্যে লোহা থাকে সেগুলো আমরা ব্যবহার করব না. এর পরিবর্তে আমরা মাটির, পিতলের বা রূপোর কলস ব্যবহার করতে পারি. তো এই কুম্ভর মধ্যে প্রথমে যে কলসটা হয় সেই কলস দুই প্রকারের হয়. একটা হচ্ছে মেল ফিমেল, পুরুষ এবং স্ত্রীলিঙ্গের কলস পাওয়া যায়. এর মধ্যে আমরা যে সুতো জড়ানো দেখা যায়, সুতোটা হচ্ছে 3 কালারের সুতো আমরা ব্যবহার করতে পারি. এখানে সুতো লাল, সাদা, হলুদ আর কোনো কোনো ক্ষেত্রে কালো হতে পারে. এই তিনটি রং প্রধান এবং অপশনাল একটা রং, 4টে রং আমরা ব্যবহার করতে থাকি. এটি এই সুতোকে সুন্দর করে জড়ানো হয়. এই সুতো হচ্ছে কলস, অ্যাকচুয়ালি যে আমরা কলস স্থাপন করি এটা হচ্ছে একটা দেবতাকে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে স্থাপন করা. তো আমরা যে কলসগুলোকে ব্যবহার করি, স্থাপন করি, তার গায়ে যে সুতোগুলো জড়াই, সুতো জড়ানোর প্রধানত দুটো কারণ. এক হচ্ছে যে কলসের মধ্যে যদি মাটির কলস হয়, কলস যদি ফেটেও যায় সুতোর জন্য ওটা থেকে যাবে, ঠিক আছে. আর দ্বিতীয় কারণ হচ্ছে কলসকে বৈদিক শাস্ত্র অনুযায়ী আমাদের শরীরে যেমন শিরা উপশিরা রয়েছে, সেই শিরা বা উপশিরা কাজ করে এই থ্রেড বা দড়ি, এবং এই যে থ্রেডগুলো আছে, সুতোগুলো আছে, সুতোর কালারগুলো নির্ভর করে আপনি কোন দেবতার কলসগুলো বসাচ্ছেন. যেমন নৃসিংহদেবের কলস বসানোর ক্ষেত্রে হলুদ সুতো ব্যবহার করা খুব ভালো, বা লাল সুতো. ওকে. তো এর মধ্যে কলসের মধ্যে প্রথমে আমরা কলস স্থাপন সুতোটাকে জড়িয়ে নেওয়ার পরে কলসটাকে রেখে প্রথমে আমরা কলসের তলায় প্রথমে আমরা চাল, আতপ চাল দিয়ে একটা পাত্রের মধ্যে, থালা জাতীয় কিছুর মধ্যে কলা পাতা রেখে তার মধ্যে আতপ চাল দিয়ে দেব. আতপ চাল দেওয়ার পরে তারপর অনেক সময় আতপ চালের ওপরেও ডাইরেক্ট বসিয়ে দেওয়া যায়. এটা মূলাধার চক্র, আতপ চালটা মূলাধার চক্রের কাজ করে. তো এই আতপ চালের উপরেও অনেক কিছু দেওয়া যায়, আমি এখানে বলে দিচ্ছি, আপনাদের সুবিধা মতো আপনারা ব্যবহার করতে পারবেন. আতপ চালের উপরে একটা সাদা কাপড় ছোট্ট মতো দিয়ে তার উপর ধান দেবেন, তার উপরে একটা কাপড় দিয়ে তিল দেবেন, তিলের উপর দুটো কুশ দিয়ে কলসটাকে, যেটাকে আপনারা রেডি করেছেন, সেটা এখানে বসাবেন.
ওকে, তো বসানোর পরে আপনারা ওর মধ্যে জল দেবেন। তো পুরো কলসের গলা পর্যন্ত জল দিয়ে দেবেন এবং সেই জলের মধ্যে কর্পূর সামান্য, অগুরু, গোলাপ জল, এলাচ, জায়ফল, সর্ব ঔষধি, মহৌষধি, হলুদ, আর সুপারি, হরিতকি এই জাতীয় ফল দিয়ে দেবেন। তারপরে আমরা ব্রহ্মগ্রন্থি বলা হয়, কুশ দিয়ে কুর্চা তৈরি করা হয়। এটা 24টা কুশ ঘাস লম্বা করে দিয়ে ব্রহ্মগ্রন্থি পাকিয়ে পাকিয়ে একটা কুর্চা মতো তৈরি করতে হয়। তার মধ্যে কলসের মধ্যে দিয়ে তারপরে 5টা আমের পাতা বা পানের পাতা ব্যবহার করতে পারেন, ওটাকে দিয়ে তার মধ্যে নারকেল বসাবেন। অবশ্যই নারকেলের চারিদিকে হলুদের ফোঁটা দিয়ে দেবেন এবং ঘটের চারিদিকে হলুদের ফোঁটা দিয়ে দেবেন এবং তার উপরে আমরা কাপড় দেব। আর যদি পুরুষ ঘট হয় তার মধ্যে পৈতে দেওয়া হবে এবং কাপড় দেওয়ার উপরে মালা দেওয়া হবে, ফুল দেওয়া হবে। আর কলসের একটা ধারে যেখানে আমরা আতপ চাল দিয়েছিলাম ওই এক সাইডে একটা পানের উপরে 2টো কলা, একটা সুপারি, একটা কয়েন দেওয়া হবে। আর অনেক অনেক সময় কলসের তলায়ও পান দেওয়া যেতে পারে, না হলে কুশ দিলেও চলবে। তো এর উপরে মালা ফুল দিয়ে কুশ দিয়ে আহ্বান করতে হবে। এখন এই কুশটা 2 রকমের দেওয়া যেতে পারে। একটা তো পিছন থেকে দাঁড় করিয়ে দেওয়া হলো ব্রহ্মগ্রন্থি, আর একটা 5টা কুশকে একত্রিত করে এক জায়গায় গ্রন্থি বেঁধে ছাড়িয়ে নারকেলের উপরে এমন করে বসিয়ে দেওয়া যেতে পারে এবং তার উপরে কাপড়টা দিতে পারে। কারণ এই যে কুর্চাটা হচ্ছে চুল বা হেয়ারের কাজ করে। আর যে ফুল যে আম পাতা দেওয়া হচ্ছে এটা হচ্ছে 5টা সেন্স, হ্যাঁ 5টা যে সেন্স আছে সেই সেন্সের কাজ করে। আর যে ফুলগুলো আছে ফুলগুলো মাইন্ডের কাজ করে। আর ওর মধ্যে যে জল দেওয়া হলো এগুলো হচ্ছে রক্ত। তো আর যে নারকেলটা এটা হচ্ছে হেড। আর আমরা কাপড় যেমন পৈতে এগুলো এবং কলসের মধ্যে ডেকোরেশন করা যেতে পারে, জুয়েলারি করানো যেতে পারে, কারণ কলসটা হচ্ছে একটা দেবতা। তো দেবতাকে অবশ্যই সাজানো যেতে পারে, এতে কোনো প্রবলেম নেই। আর কলসের ওপর যে 24টা কুর্চা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কুর্চাটা হচ্ছে 24 তত্ত্ব, মহাবিশ্বে যে 24টা তত্ত্ব আছে সেই তত্ত্বের উপর নির্ভর করে। আর এই কলসের মধ্যে আমরা যে 5টা যে ইন্দ্রিয়, 5টা পঞ্চভূতের কথা বললাম, তো এইখানে কলসটাকে তারপরে আমরা স্থাপনা করার জন্য সৎক্রিয়া সাত দীপিকা থেকে আমরা ওই মন্ত্রটা দিয়ে স্থাপনা করতে পারি, অথবা বাসুদেব পূর্ণ উপাচনম করতে পারি। তো অবশ্যই করে সমস্ত কিছু বিধি করবার আগে অবশ্যই করে শ্রী শ্রী বিশ্বক সেনের আরাধনা করবেন, কারণ বিশ্বক সেন হচ্ছে বৈকুণ্ঠের যে সেনাপতি আছে, ভগবান বিষ্ণুর সেনাপতি। তো কোনো কিছুর সমস্যার সমাধান করতে হলে আগে বিশ্বক সেনকে আরাধনা করতে হয়। তো বিশ্বক সেনকে আরাধনা করার মাধ্যমে এগুলো যদি আপনারা করেন তাহলে খুব সুন্দর হবে। আর অবশ্যই কলস স্থাপন করার হাত দিয়ে স্পর্শ করে বা পৈতে ছুঁয়া এটা কোনো বিধি না। বিধি হচ্ছে আপনি একটা কুশের একটা খড়ের যেরকম আঁটি হয় ওরকম কুশের একটা আঁটি করে নেবেন এবং সেই কুশের আঁটিকে স্পর্শ করে 2 জন 3 জন 1 জন যে কোনো মানে যারা পুরোহিত এবং যারা বৈষ্ণব তারা বৈষ্ণবীয় আগমকে পঞ্চরত্ন আগম অনুযায়ী তারা সেগুলোকে কলস স্থাপন করতে পারে। আর বাসুদেব পূর্ণ অবচনটা একটু আলাদা। তো আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে কি যজুর্বেদী ঘর স্থাপনের মন্ত্র দ্বারা ঘর স্থাপন করাটা গৌড়ীয়দের জন্য এবং আমাদের বাংলার জন্য খুব সুবিধাজনক, কারণ এখানে বাসুদেব পূর্ণ অবচন করতে অনেক সময় লাগে আর যেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেকে করতেও চাইবে না। তো কলস অ্যাকচুয়ালি একটা দেবতা। তো আমরা বরাবরই থেকে অনন্তকাল ধরে কলসের আরাধনা করে আসি। আর তাহলে বলবেন কেন দেবতা রয়েছে? কারণ দেবতা রয়েছে, আমরা আমাদের ভাবের মূর্তি, আমরা সেটাকে যেহেতু আমরা আমাদের খালি চোখে ভগবানকে দর্শন করতে চাই না, তাই মূর্তি আকারে আমরা ভগবানকে দর্শন করি। অবশ্যই বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো বিগ্রহ আর ভগবানের কোনো অন্তর নেই, তথাপি কলস একটা শাস্ত্রীয় বিধি অনুযায়ী কলসের মধ্যে দেবতাকে আহ্বান করা হয়। যে ভগবানকে আহ্বান করা হয় তার গায়ত্রী দেওয়া হয় এবং সেই কলসের মধ্যে পূজার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছে যায়। তো এটা হচ্ছে কলস স্থাপনের কী দেওয়া হবে কলসের মধ্যে, এর একটা সিম্পল প্রসেস দেওয়া হলো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, এই ইনফরমেশানটা জানতে পারলেন। হরে কৃষ্ণ, জয় শ্রীমান নারায়ণ, শ্রীমতে রামানুজায় নমঃ।